আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাম্প্রতিক সময়ে আমাদের দেশের মূলধারার গণমাধ্যমগুলোতে ঠিক তদ্রূপভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমেও মাদ্রাসায় সংঘটিত যে কোনো যৌন সহিংসতার ঘটনাকে হাইলাইট করে ব্যাপকভাবে এমন একটা ন্যারেটিভ তৈরির প্রয়াস আমরা দেখতে পাই, যেন মাদ্রাসা মানেই যৌন সহিংসতা, মাদ্রাসা মানেই শিশু বলাৎকার, মাদ্রাসা মানেই শিশু নির্যাতন। মূলত এর মাধ্যমে গোটা সমাজের মধ্যে এমন একটা বার্তা কিংবা এমন একটা বয়ান যেন পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়, আপনার শিশু মাদ্রাসায় নিরাপদ নয়। ছয়শো ৮০টি যৌন সহিংসতার ঘটনাকে অ্যানালাইসিস করে সেখানে দেখানো হয়েছে প্রায় ২৮টি ঘটনা মাদ্রাসায় সংঘটিত হয়েছে। আমি এই অ্যানালাইসিসের উপরে কয়েকটি প্রশ্ন তুলতে চাই। আমার প্রথম প্রশ্ন, মাদ্রাসাকে কেন আলাদা ক্যাটাগরি হিসেবে এখানে আনা হলো? যৌন সহিংসতা কি আদৌ কোনো শিক্ষা ব্যবস্থার সমস্যা, নাকি এটি একটি সামাজিক অপরাধ? দেশের অন্যান্য সেক্টরে যেরকমভাবে ধর্ষক তৈরি হচ্ছে, ঠিক তদ্রূপভাবে মাদ্রাসার মধ্যেও ধর্ষণের মতো অপরাধের কিছু ঘটনা সংঘটিত হচ্ছে। দ্বিতীয়ত, আমি আরও জানতে চাই, এখানে আলাদা ক্যাটাগরি হিসাবে যখন মাদ্রাসাকে আনা হলো, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়কে কেন আলাদা ক্যাটাগরি হিসেবে আনা হলো না? নাকি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে আদৌ ধর্ষণের কোনো ঘটনা সংঘটিত হয় না? তৃতীয়ত, আমি আরও জানতে চাই, মাদ্রাসায় সংঘটিত যে ২৮টি ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে, এই ২৮টি ঘটনার প্রত্যেকটি কি আদালতে প্রমাণিত অভিযোগ, নাকি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, অথবা কেবলমাত্র একপাক্ষিক অভিযোগের ভিত্তিতেই এখানে একটা আলাদা ক্যাটাগরি পরিসংখ্যান হিসাবে নিয়ে আসা হয়েছে? আসলে এই প্রশ্নগুলো আমি তুলতে যাচ্ছি এই কারণে যে আমরা এমন বহু ঘটনা দেখেছি যেখানে মাদ্রাসা বা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বহু ব্যক্তিকে নিরপরাধ হওয়া সত্ত্বেও উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে আইন আদালতে যখন সুষ্ঠু তদন্ত করা হয়েছে, দেখা গিয়েছে অভিযুক্ত ব্যক্তি সম্পূর্ণ নিরপরাধ। আমি আপনাদেরকে আরও কিছু পরিসংখ্যান দেখাতে চাই। এই পরিসংখ্যানগুলো বলছে, বাংলাদেশে এই মুহূর্তে প্রায় লক্ষাধিক ধর্ষণের মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে। আমি জানতে চাই, এই লক্ষাধিক বিচারাধীন মামলাগুলোর মধ্যে কয়টি ঘটনা মাদ্রাসার সাথে সম্পৃক্ত লোকজনের বিরুদ্ধে অভিযোগ? দেশ যখন ধর্ষণের অভয়ারণ্যে পরিণত হচ্ছে, ঠিক সেই সময় আসুন এ সকল কাদা ছোড়াছুড়ি না করে, নির্দিষ্ট কোনো ক্যাটাগরি বা সেক্টরকে ব্লেমিংয়ের মধ্যে না এনে, উদ্দেশ্য প্রণোদিতভাবে সুনির্দিষ্ট কোনো গোষ্ঠীকে অভিযুক্ত না করে, আসুন আমরা সম্মিলিতভাবে ধর্ষকের বিরুদ্ধে আওয়াজ তুলি। ধর্ষকের কোনো সামাজিক পরিচয় নেই, কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো পেশাগত পরিচয় নেই, কোনো প্রাতিষ্ঠানিক পরিচয় নেই। ধর্ষক সে ধর্ষক, তার বিরুদ্ধে আমরা যার যার জায়গা থেকে সম্মিলিত ভূমিকা যখন পালন করব, তখন আমাদের এই সুন্দর মাতৃভূমিকে একটি নিরাপদ, প্রশান্তিদায়ক একটি সুন্দর পরিবেশ আমরা উপহার দিতে পারব। আসসালামু আলাইকুম।